নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়া মুইঠা পিঠা বা দলা পিঠা। এটাকে বলা হয় ছানা ছাড়াই রসমালাই। খুব সহজেই সুজি দিয়ে এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই সুজির রসমালাই বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু খেজুরের গুড়কে গ্রেট করে নিচ্ছি ছুরি দিয়ে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 কাপ মতো সুজি আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম শুকনো কড়াইতে। বেশ কিছুক্ষণ সুজিটাকে এইভাবে ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামেই রেখেছি। হালকা লালচে রং ধরে গেলেই তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে নারকেল কোড়া। এখানে আমি একটা আস্ত নারকেলের কোড়াই আমি ইউজ করে ফেলবো। আর কিছুটা আমি পরের জন্য রেখে দিচ্ছি, পরে ইউজ করা যাবে। আর ভালো করে আমি সুজির সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। শুকনো মেশানো হয়ে গেলে এবার এটাকে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার জল দিয়ে ভালো করে সুজিটাকে হতে দিতে হবে। সুজিটা প্রায় হয়ে এলে তখন আমি যে কেটে রেখেছি খেজুরের গুড়টা সেটা আমি এখানে অ্যাড করে দেবো। সুজিটা দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে, কড়াই থেকে একদম উঠে আসছে। এই সময় আমি দিয়ে দিলাম পাটালি গুড়। পাটালি গুড় দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। খেজুর গুড় আর সুজি ভালো করে পাক দিয়ে এভাবে মণ্ড তৈরি করে নেওয়া হয়েছে। যে কোনো পিঠে বা পুলি বানানোর সময় 2 বা 3 জন হাত লাগিয়ে যদি করা যায় তাহলে সেটা খুব ভালো হয়। 2-3 জন হাত লাগালে পিঠের কাজটা খুব ভালো মতো করা যায়। ছোট ছোট পিঠে এভাবেই তৈরি করে নিচ্ছে। ছোটবেলা থেকেই মা যখনই পিঠে করে পিঠে বানাতে হেল্প করি। আর এই মণ্ড থেকে ছোট ছোট আকারে রসমালাই শেপ দিয়ে নিতে হবে। ওগুলোই মা আস্তে আস্তে এরকম রসমালাইয়ের শেপ দিয়ে নিয়েছে। এখানে দুধটা জাল দেওয়া হচ্ছে আর দুধে দেওয়ার জন্য এখানে আবারও পাটালি গুড় কেটে নেওয়া হচ্ছে। ছুরি দিয়েই কেটে নিচ্ছি। এবার আমি কিছুটা পরিমাণে গরম দুধ একটা কাপে তুলে রাখছি। সাথে সাথে দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি। এবার দুধটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি বেশ ঘন করে। আর আমি মিশিয়ে দিলাম এখানে কিছু গুড়ের বাতাসা। আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা কিন্তু আপনারা মিষ্টি ব্যবহার করবেন। তা না হলে তো আমি এই রান্নাটা গুড়েরই করছি, গুড় দিয়েই করে নেব। গুড় ব্যবহারের সাথে সাথে একটুখানি আমি বাতাসাও দিয়েছি যাতে চিনিটা একদম ঠিকঠাক প্রপার হয়। আমি দুধের মধ্যে যে হাতে জাম শেপের রসপুলিগুলো বানালাম সেগুলোও দিয়ে দিয়েছি। পুরোটা দিয়ে দিচ্ছি কেটে নেওয়া গুড়টা। এবার দুধের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করব না, জাস্ট হালকা হাতে এভাবে মিক্স করে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দেবেন। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একটু মিক্স করে দেব। কাপে যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে 1 প্যাকেট মিল্ক পাউডার আমি ওটাকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে জিনিসটা তাড়াতাড়ি ঘনও হয় আর স্বাদটাও কিন্তু খুব ভালো আসে। কিছুক্ষণ এবার ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাবেন পুলিগুলো কিন্তু ভেসে উপরে উঠে আসবে। তখনই বুঝবেন যে এটা আপনাদের হয়ে এসছে। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর এই যে দুধের ঝোলটা বা স্যুপটা এটা কিন্তু বেশি টানাবেন না, এটা খেতে বেশি ভালো লাগে। বিশেষ করে আমার এটা খেতে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।